ঈদ মুবারক। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের রেসিপি এবং সবাইকে জানাচ্ছি অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শক, আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটি রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে হাঁসের দুধ দিয়ে নুডলসের রঙিন ক্ষীর। এই যে দর্শক দেখুন, আমার হাতে কিন্তু আপনারা নুডলস দেখতে পাচ্ছেন। নুডলসগুলো আমি লাচ্ছা সেমাইয়ের সাথে সিদ্ধ করে রেখেছি এবং সেই লাচ্ছা সেমাই যেগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই বানানো হয়, পা দিয়ে ডলে ডলে। যাই হোক, এবার দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো বাটি, সেখানে কিন্তু আপনারা রং বেরঙের দানা দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে ছোটোবেলায় ম্যাজিক বল খেলেছেন সেগুলো। আসলে দুঃখিত দর্শক, সেগুলো ম্যাজিক বল না। এই যে দেখতে পাচ্ছেন সাদা দানা, এগুলো কিন্তু আমি রং করে রেখেছি। এগুলো হচ্ছে সাগুদানা, দুঃখিত, সাগুদানা। তো এইগুলো কিন্তু আমি রং করে রেখেছি। কাপড়ের মধ্যে যে রং দেওয়া হয় সেই রঙগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। চুলাটা একটু কমিয়ে দেই। জি, দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি একটু তেজপাতা দিয়েছি। আর যেহেতু হাঁসের দুধ তো একটু বেশি ঘন, ঘন না হলে কিন্তু এই ক্ষীরটা ভালো লাগবে না দর্শক। তো দর্শক, আপনাদের এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেখেছেন গত পর্বেও কিন্তু আমাদের এখানে মেহমান এসেছিল, অতিথি ছিল। তিনি কিন্তু রান্না করেছে, অনেক হাতে পায়ে ধরে তাকিয়ে নিয়েছি রান্নাবান্না করার জন্য। কিন্তু এইবার আসলে দর্শক ঈদ তো সামনে, তো আমরা কাউকে আসলে আনতে পারিনি এবার। যাই হোক, এবার আমি রান্না করছি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এবং যেহেতু ঈদ এসেছে আপনারা বাসায় সবাই একটু ট্রাই করবেন। তো দুধটা আমার মনে হচ্ছে ঘন হয়েছে, আমি একটুখানি নুডলসটা ঢেলে দিচ্ছি। জি, নুডলসটি ঢেলে দিচ্ছি এবং নুডলসের সাথে কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই সেই লাচ্ছা সেমাই ব্যবহার করেছি। এবার যেটি করবো, একটু নেড়ে চেড়ে দিতে হবে দর্শক। আর আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের গত পর্বে দেখেছেন, আপনাদেরকে দেখিয়েছি কীভাবে তিমি মাছের দুধ দিয়ে নুডলসের মধুর হালিম বানাতে হয়। এছাড়া দেখিয়েছি যে কীভাবে নুডলসের মুরগির ভুঁড়ি দিয়ে নুডলসের মচমচে চপসি বানাতে হয়। এছাড়া আরও দেখিয়েছি আপনাদের কীভাবে গরুর গোস্ত দিয়ে কচুরলতি রান্না করবেন, লাউ দিয়ে নুডলস দিয়ে আপনারা চচ্চড়ি কীভাবে করবেন সব কিছু দেখিয়েছি। দর্শক, এবার আমি একটু চিনি ঢেলে দিচ্ছি। চিনির সাথে আমি একটুখানি লবণ মিক্সড করেছি। হ্যাঁ, আপনারাও দয়া করে একটু লবণ মিক্সড করবেন, সেটা হচ্ছে অবশ্যই আয়রন যুক্ত লবণ হতে হবে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। আমার কাছে ঘ্রাণটা খুব ভালো লাগছে, আপনারা কিন্তু গন্ধটা পাচ্ছেন না টিভি সেটের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন। গন্ধটা পেলে আসলে আপনাদের খুব ভালো লাগতো। আর যেহেতু ঈদের সময় আশা করি সবাই বাসায় মিষ্টি জাতীয় কিছু খাবার তৈরি করবেন। আমার একটু রেসিপিটি একটু ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে দর্শক আপনাদের কাছে। এরপরে দর্শক আমি যেটি করব, এই যে দেখুন আমি একটু ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, যে সাগুদানাটি আমি রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, আপনারা ভাববেন ম্যাজিক বল। যাই হোক, এগুলো আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে ছেঁকে না দিলে পানিগুলো রয়ে যাবে। এমনিতেই তো নর্মালি যেহেতু আমরা হাঁসের দুধ দিয়ে তৈরি করছি, আর ঘন না হলে দুধটা আসলে মজা হবে না ক্ষীরটা। আমি আরও একবার বলছি দর্শকদের উদ্দেশ্যে। টিভি সেটের সামনে আর এই মুহূর্তে যারা বসে আছেন তাদেরকে আবারও দেখাচ্ছি। আর একটু দেখবেন যে রঙগুলোও কিন্তু ঝরে যেতে পারে, যেহেতু কাপড়ের রং তো একটু ভালোভাবে আপনারা ছেঁকে নেবেন, তাহলে কিন্তু রঙগুলো ঝরবে না। ঠিক আছে, রঙগুলো নষ্ট হবে না। এই যে দেখুন হাত দিয়ে নেড়ে চেড়ে একটুখানি আপনারা সব দিয়ে দিবেন ঢেলে। এরপরে যেটি করতে হবে, যে সাদাগুলো এটার সাথে তো আসলে রং মাখানো হয়নি, এটা আমি একটুখানি যেটা করেছি একটু পানির সাথে মিশিয়ে রেখেছিলাম, পানির মধ্যে একটু লবণ দিয়ে রেখেছিলাম। এরপর দর্শক আমি এগুলো ঢেলে দিলাম, সবুজ কালারটি, এবং আরেকটি যেটি করব, এই সাদাগুলোকে আমি ঢেলে দিলাম। আসলে এগুলো হলেই কিন্তু কালারটা খুব চমৎকার ছড়াবে। এই যে দেখুন আমি নেড়ে দিচ্ছি চামচ দিয়ে, আস্তে আস্তে কিন্তু রঙগুলো ছাড়ছে। কাপড়ের রং তো আপনারা তো বুঝেনই কাপড়ের রং কেমন হয়, আস্তে আস্তে রঙগুলো ছাড়বে। আমি একটু নেড়ে দিচ্ছি। দর্শক, আপনাদের জন্য আমার খুবই আফসোস হচ্ছে, আপনারা কিন্তু গন্ধটি পাচ্ছেন না। এত চমৎকার গন্ধ বের হয়েছে কি বলবো আর। যেহেতু হাঁসের দুধ দিয়ে আপনারা তো বুঝেনই, হাঁসের দুধের যেহেতু ক্ষীর রান্না করা হচ্ছে, খুবই চমৎকার হবে। আমি আঁচটা একটু কমিয়ে দিই চুলার। দর্শক, টিভি সেটের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন আমি যেভাবে নাড়ছি ঠিক সেভাবে করে কিন্তু আপনাকে নাড়তে হবে। মনে রাখতে হবে নিচে যেন একবারও না লাগে, তাহলে পুরো গন্ধ ছুটে যাবে, সেগুলো কিন্তু ভালো লাগবে না। আরেকটি যেটি করবেন দর্শক, দেখুন আপনাদের উদ্দেশ্যে বলছি যে এত চমৎকার একটি রেসিপি আমি তৈরি করে দেখালাম, আমার বিশ্বাস আপনারা ট্রাই করে দেখবেন ঈদের মধ্যে। এটার জন্য কিন্তু এই চ্যানেলটিকে, কাজিজ ফান্টারটেনমেন্ট, এই চ্যানেলটিকে কিন্তু আপনার সাবস্ক্রাইব করতে হবে। দর্শক, কথা বলতে বলতে আসলে হয়ে গিয়েছে। এবারে আমি এই ক্ষীরগুলোকে ঢেলে দিচ্ছি একটি পাত্রের মধ্যে। দর্শক, আমি ভুলে গিয়েছি আসলে পাত্রটি ধোয়া হয়েছে কিনা। যাই হোক, আমার মনে হচ্ছে যে এটি ধোয়া হয়েছে, পেটে গেলে সবই ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আর দেখুন আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, আর আপনারাও ঠিক এভাবে করে নেড়ে দিবেন। আর একটু খেয়াল রাখবে যেন না লেগে যায় নিচ থেকে। আমার তো কথা বলতে বলতে আসলে লেগেই গিয়েছে নিচ থেকে। দর্শক, আমি এবার এগুলোকে একটু ডেকোরেশনের জন্য এখানে আপনারা চাইলে কিন্তু বাদাম, কিশমিশ এবং চাইলে আলু বাখারাও দিতে পারেন।
ঠিক আছে, তাহলে একটু টক টক ফ্লেভার আসবে। টিভি সেটের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন আমি কিন্তু আজকে রান্না করে দেখালাম ঈদ স্পেশাল একটি রেসিপি, হাঁসের দুধ দিয়ে নুডলসের রঙিন ক্ষীর। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।